আসন্ন মৌসুমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যথাসময়ে বাংলাদেশ ফুটবল লীগ মাঠে গড়ানোর পাশাপাশি ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ আয়োজন। আগামী ২১ আগস্ট চ্যালেঞ্জ কাপ দিয়ে মৌসুম শুরু হওয়ার কথা থাকলেও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার আপ ঢাকা আবাহনী এখনও ক্লাব লাইসেন্স করাতে না পারায় এক ম্যাচের শিরোপা নির্ধারণী খেলাটি আর আয়োজন করছে না বাফুফে। তবে চ্যালেঞ্জ লিগ আয়োজন করতে না পারলেও পূর্ব নির্ধারিত সময়ে অর্থাৎ ২৫ আগস্ট ফেডারেশন কাপ ও ২৮ আগস্ট বাংলাদেশ ফুটবল লিগ আয়োজন করতে যাচ্ছে ফেডারেশন। ৩ ক্লাবকে ফিফা থেকে নিষেধাজ্ঞা উঠানোর ডেডলাইন আর বাড়াচ্ছে না বাফুফে। ১৯ আগস্ট নির্ধারিত হবে লিগে বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর ভবিষ্যৎ। ট্রেডিশনাল যে চ্যালেঞ্জ কাপটা আমাদের সিজনের আগে আমরা করতাম, সেই চ্যালেঞ্জ কাপটা এবার আর হচ্ছে না। আমরা সেই চ্যালেঞ্জ কাপটা হয়তো অন্য একটা নামে ইভেন্টটা হবে, বাট অন্য নামে অন্য তারিখে হবে। আমরা কিছু সময় দিয়েছিলাম এই টিমগুলোকে প্রপারলি রেজিস্টার করে প্লেয়ার রেজিস্ট্রেশন করার জন্য। সেই ডেটটা এখনও 19 পর্যন্ত আছে অ্যান্ড সেখানে কোনো চেঞ্জ আসছে না। আমরা যেভাবে আমাদের ক্যালেন্ডারটা দিয়েছি যে অগস্টের শেষ থেকে আমরা ফেডারেশন কাপ এবং লিগ শুরু করতে চাচ্ছি, এখনও পর্যন্ত 13টা টিমকে ধরে রেখেছি, বাট 19 তারিখের পরে অফকোর্স আমরা ফাইনাল টিম জানতে পারবো। সেই তারিখটা বদলাচ্ছে না এবং খেলার তারিখটাও কিন্তু আমরা বদলাতে এখনও চাচ্ছি না। এদিকে আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। দক্ষিণ পূর্ব এশিয়ার এই টুর্নামেন্ট খেলতে বাফুফেকে চিঠি পাঠালেও এখনও চূড়ান্তভাবে বাংলাদেশের নাম ঘোষণা করেনি ফিফা। তবে সাফের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোকে সর্বোচ্চ কাজে লাগানোর আশ্বাস দিয়েছেন বাফুফে বস। ফিফা যখন অফিসিয়ালি বাংলাদেশকে রেকগনাইজ করবে অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দি আপকামিং আসিয়ান সিরিজ, তখন আমি এটা নিয়ে একটা বক্তব্য রাখতে পারবো, যেটা আমাদের সবচেয়ে বেশি হাইয়েস্ট ফুটবলকে ডেভেলপমেন্ট ডিভিডেন্ড দিবে। আমরা সেখানে পার্টিসিপেট করতে চাই। এদিকে বাংলাদেশ ফুটবল লিগের আগামী মৌসুমের জন্য ৬টি মাঠ চূড়ান্ত করেছে বাফুফে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে লিগের ম্যাচ আয়োজন নিয়েও ভাবছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।